আলবাব। হ্যাঁ কি এই চাটা ওই সাহেবরে দিয়ে আয়। স্যার জানেন আচ্ছা নাও কেকটা কাটো। Birthday to you, happy birthday to dear। স্যার গাড়ির সামনে ওরা কি করে? বাবা ওরা জন্মদিন পালন করছে আর জন্মদিনের কেক খাচ্ছে। জন্মদিনে কেক খাইতে কেমন লাগে স্যার? ওইটা খেতে খুব মজা লাগে না? হ্যাঁ জন্মদিনে কেক খেতে অনেক মজা। আরে আজব তো, এটা কি হলো? আরে বস্তির ছেলেটা কোথা থেকে আসলো? দিল তো আমার জন্মদিনের কেকটা একদম নষ্ট করে। আমি আর কেক খাবো না, আর আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আমার জন্মদিনের কেক একটা বস্তির ছেলে খেয়েছে, আমি আর এখানে থাকবো না। এই এই ছোট করে বাচ্চা, এই এটা তুই কি করলি? আমার গার্লফ্রেন্ডের জন্মদিনটা তুই নষ্ট করে ফেললি, তুই সাহস তো পাম না? তোর বাসা কই? বাসা কই তোর? তোর আজকে আমি শেষ করে ফেলবো। এই ফকিনের বাচ্চা মনে হয় কোনোদিন কেক দেখে নাই, ওর গালে একটা কষে থাপ্পড় মারলো। কিরে ফকিনের বাচ্চা, কেক কোনোদিন খাস নাই? তোর বাপ মা কি তোর কেক খাওয়াই নাই কখনো? ধুর, কি হয়ে গেল? আমার একদমই ভালো লাগছে না, আমি এক্ষুনি বাসা চলে যাব। বেবি তুমি কান্না করো না, আমি ব্যাপারটা দেখছি। এখন আর কি দেখবে? আমার জন্মদিনটা তো মাটি হয়ে গেল। কেক খাবি না? দাঁড়া, তোর আজকে আমি জন্মের কেক খাওয়াইতেছি, ছোট লোকের বাচ্চা। এই কি হয়েছে? এই বাচ্চাটার সাথে আপনারা এমন করছেন কেন? সমস্যা কি? আরে ভাই, এই ছোট লোকের বাচ্চা কি করেছে আপনি জানেন? কি এমন অন্যায় করেছে শুনি? আমার গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করতেছি, এই ফকিনীর বাচ্চা এসে আমার গার্লফ্রেন্ডের কেকটা নষ্ট করে ফেললো। আর কি করেছে জানেন? ওর এই ময়লা হাত দিয়ে এখান থেকে কেকটা নিয়ে খেয়েছে। তাই বলে আমার দাদু ভাইরে তোমরা এইভাবে মারতেছো? এখনো তো কিচ্ছুই করি নাই, ইচ্ছে কি করতেছে জানেন? ওর পেটের মধ্যে লাথি মারে কেকটা বের করে ফেলি। কি বলেন আপনারা? আপনারা কি মানুষ না জানোয়ার? আপনাদের ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? না হয় বাচ্চা বলা মানে একটু কেক খাইছে, তার জন্য আমার নাতির গায়ে হাত তুলবেন? সাধারণ একটা কেক নষ্ট করেছে বলে আপনারা এই বাচ্চার সাথে এরকম ব্যবহার করতে পারেন? আমার জন্মদিনটা যে নষ্ট করে দিল, সেটা কি আপনার চোখে পড়লো না? আশ্চর্য, ও একটা মাসুম বাচ্চা ছেলে, সামান্য একটু কেক নিয়েছে, তাই বলে কি আপনাদের জন্মদিন নষ্ট হয়ে গিয়েছে? আপনারা জানেন না, যারা মহান মানুষ তারা জন্মদিনের দিনে এতিম, শিশু, অসহায় সবাইকে খাওয়ায়, আর আপনারা ও একটা সামান্য কেকের টুকরা নিয়েছে দেখে ওর সাথে এরকম ব্যবহার করলেন? আপনারা তো মানুষ না, অমানুষ। শুনুন, জন্মদিনে সবসময় মানুষকে খাওয়াইতে হয়, তাহলে মানুষ দোয়া করে। আর জন্মদিনের দিনে আপনি এরকম ব্যবহার করছেন, আসলে আপনাদেরকে এরকম কথাবার্তা বলে লাভ নাই। এই আপনার কেকের দাম কত? আরে ভাই, আমার গার্লফ্রেন্ডের বার্থডে, আমি স্পেশাল অর্ডার দিয়ে গার্লফ্রেন্ডের জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছি। দাম কত পড়েছে জানেন? মিনিমাম 10,000 টাকা। মাত্র 10,000 টাকার জন্য এরকম করেছেন? দাঁড়ান, এই নিন 10,000 টাকা। তোর কেকের দাম দিয়ে দিলাম, আর এই মাসুম বাচ্চার সাথে যে অপরাধ করেছিস সেই হিসাব বরাবর নিয়ে নিলাম। এখন সমান সমান যা। এই তোর এত বড় সাহস, তুই আমার কেক আমার গায়ে মারলি? তুই জানিস আমি কে? আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে এখানে রেখে দেবো, যা। আব্বাজান, আব্বাজান আমি খবর পাইছি তোমারে খেড়াই মারছে। আমার একবার কও তোমারে খেড়াই মারছে, আজকে আমি তার খবর করে ফেলামু। মা আমাকে এই লোকতে মারছে। প্লিজ ভাববেন না, শান্ত হন। ওর সাথে যে খারাপ ব্যবহার করেছে তার বিচার আমি করেছি। মা আমাকে এই লোকটা অনেক মারছে। কি? আপনার এত বড় সাহস, আপনি আমার পোলার গায়ে হাত দিবেন? আজকে তো আমি আপনারে মারেই ফেলামু। প্লিজ থামুন, উনি যে অপরাধ করেছে তার উচিত শিক্ষা আমি দিয়েছি। নেক্সট টাইমে আশা করি কোনোদিন কোনো বাচ্চার গায়ে হাত তুলবে না। আপনাকে মেলা ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে কি জানি এই অমানুষগুলো আমার পোলাটার কি ক্ষতি করে ফেলাইতো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি মা থাকতেও এটুকু একটা বাচ্চা চার দোকানে কেন চা বিক্রি করে? ভাইজান, দুঃখের কথা কি কমু, আমার মেলা বড় লোক বাড়ি বিয়ে হয়েছিল, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু কিছু শত্রুরা আমার স্বামীর ক্ষতি করছে। টাকা পয়সা ধন দৌলত সবকিছু শত্রুতা করে লিখা নিছে। তারপর থেকে আমগো অভাব লাইগাই থাকে। শুধু কি তাই,
সব টাকা পয়সা লইয়া আমার স্বামীরে মাইরাও ফেলাইছে। কি করবো কন, টাকা পয়সা নাই, সংসার তো চালাইতে হইব। আমি মানুষের বাড়িতে যাইয়া কাম করি, আর আমার শ্বশুর দোকান চালায়। আর আমার পোলাডাই সবসময় ও দাদুর সাথে থাকতে পছন্দ করে। হ্যাঁ লাইগা সারাটা দিন ও চার দোকানে পইরা থাকে। আমি মানুষের বাড়িতে বৈশা কাম কইরা যতটুকু পারতাছি ভরণ পোষণ চালাইতাছি। মানুষের বাড়ি কাম কইরা যে টাকা পাই, এই টাকা দিয়ে কেমনে নিজে চলবো আর কেমনে পোলারে চালামো কন? টাকা পয়সার অভাবে পোলাডারা স্কুলেও ভর্তি করতে পারতাছি না। কি বলে, টাকার জন্য স্কুলে ওকে ভর্তি করেননি? হ ভাইজান, টাকার অভাবে ভর্তি করতে পারে নাই। কি আপনারা শুনেছেন একজন অসহায় মায়ের আর্তনাদ? এই বাচ্চাটার বাবা নাই, ওর মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, আপনারা বুঝতে পারছেন? আর আপনারা এই বাপ মরা এতিম ছেলেটার সাথে যে অপরাধ করেছেন, আল্লাহ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। মনে রাখেন, টাকা পয়সা হইলে মানুষ হওয়া যায় না। শোনেন আপা, যার কেউ নাই তার আল্লাহ আছে, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজনকে উসিলা করে পাঠিয়ে দেয়। আজ থেকে আমি আপনার সন্তানের দায়িত্ব নিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, ওর পড়াশোনা সহ সবকিছু আমি বহন করব, ঠিক আছে? আর আপু, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে থেকে আপনাদের কাজ করতে হবে না। একটা কাজ করুন, এখানে 2 লক্ষ টাকা আছে, এটা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য শুরু করুন, নিন। আর আমি প্রতি মাসে এসে আপনার সন্তানের খরচ দিয়ে দেবো, ঠিক আছে? ওকে কালকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিব। ভাইজান, আপনার মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা মেলা সুন্দর। আপনি মেলা ভালো মানুষ ভাইজান, মেলা ভালো মানুষ। আমি দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুক। ঠিক আছে, ভালো থাকবেন, আর ছেলের প্রতি খেয়াল রাখবেন। আসি, আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম।